বর্তমানে ফেসবুকে রিলস ভিডিও কিন্তু অনেক বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এই রিলস ভিডিও আপলোড করে লোকে কিন্তু একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করছে, কারণ রিলস ভিডিওর যে রিচ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। এবার ব্যাপার হচ্ছে, যারা ফেসবুকে একদম নতুন তারা জানে না কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে মোবাইল ফোন দিয়ে কিভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হয় তার প্রসেসটা দেব। এর জন্য অনুরোধ করব, একটু সময় নিয়ে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে সমস্ত কিছু ডিটেলসে আমি বুঝিয়ে দেব। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। তার আগে আপনারা একবার প্লে স্টোরে গিয়ে দেখে নেবেন ফেসবুকটা আপডেট আছে কিনা। যদি আপডেট এসে থাকে তাহলে আপডেট করে নেবেন। তারপর আপনি যে পেজে রিলটি আপলোড করবেন সেই পেজটি ওপেন করবেন। তো সেই জন্য প্রথমে এখানে ক্লিক করে পেজটি ওপেন করে নেবেন। তো দেখুন আমার পেজটি ওপেন হয়ে গেছে। এবার আপনি রিল আপলোড করার জন্য উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে পারেন, বা এখানে হোয়াটস অন ইওর মাইন্ড লেখা আছে, এখানে ক্লিক করেও রিল আপলোড করা যায়। আর বাঁ দিকে এখানে ক্রিয়েট রিল লেখা আছে, এখানে ক্লিক করেও রিল আপলোড করা যায়। এছাড়া আপনি প্রোফাইলেও রিল আপলোড করার জায়গা পেয়ে যাবেন। এরকম অনেক জায়গায় রিল আপলোড করার অপশান রয়েছে। তো আমি এই প্লাস আইকন থেকে রিল আপলোড করে দেখাবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন রিল লেখা রয়েছে, এই রিল অপশানে ক্লিক করবেন। এবার উপরে বাঁ দিকে ক্যামেরা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা সরাসরি রিল রেকর্ড করে আপলোড করতে পারেন। তো আমি বলবো আপনারা আগের থেকে রিলটি রেকর্ড করে এডিট করে রাখবেন। তারপর এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটি রিল তৈরি করে রেখেছি, সেটি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন রিলটি সিলেক্ট করা হয়ে গেছে। এরপর ডান দিকে কিছু অপশান দেখতে পাওয়া যাচ্ছে, অডিও, টেক্সট, এফেক্ট। এখান থেকে যদি আপনারা মনে করেন পরে ভয়েস অ্যাড করবেন, এই অডিও অপশানে ক্লিক করে ভয়েস অ্যাড করতে পারেন। এইভাবে আপনারা এখান থেকে টেক্সট, এফেক্ট এগুলোও অ্যাড করতে পারেন। আর নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডিট রিল, এখানে ক্লিক করে আপনারা রিলটি এডিট করতে পারেন। নিচে কিছু অপশান রয়েছে, এগুলোর সাহায্যে আপনারা এখান থেকে রিলটি এডিট করতে পারেন। তো আমি বলবো আপনারা আগের থেকে রিলটি এডিট করে রাখবেন, কারণ এখান থেকে রিলটি এডিট করলে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। তো আপনারা ভিডিও এডিটিং করার জন্য ভিএন অ্যাপটি ব্যবহার করতে পারেন। আমি এই ভিডিওর শেষে একটি ভিএন অ্যাপের সাহায্যে ভিডিও এডিটিংয়ের একটি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটি ক্লিক করে প্রফেশনালভাবে ভিডিও এডিট কীভাবে করবেন সেটা দেখে নেবেন। তো এবার নিচে ডান দিকে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এরপরের পেজটি চলে এসছে। তো প্রথমে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড টাইটেল। তো এখানে ক্লিক করে আপনারা ভিডিওটির টাইটেল দিয়ে দেবেন। তো আপনি যে টপিক নিয়ে রিলটি ক্রিয়েট করেছেন সেটা এখানে লিখে দেবেন। তো আমি এই রিলে দেখিয়েছি আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের ইউজার নেম ক্রিয়েট করবেন, তাই আমি সেটা এখানে লিখে দেবো, হাউ টু ক্রিয়েট হোয়াটসঅ্যাপ ইউজার নেম। তারপরের অপশনটি রয়েছে ডেসক্রাইব ইউর রিল। আমি টাইটেলে যেটি দিলাম সেটি কপি করে এখানে পেস্ট করে দেবো। এটি সিলেক্ট করে এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার এখানে আপনি 4 থেকে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি প্রথমে একটি হ্যাশট্যাগ দেবো হোয়াটসঅ্যাপ ইউজার নেম। তো দেখুন নিচে হ্যাশট্যাগটি চলে এসেছে, এখানে ক্লিক করে দেবো। এইভাবে আপনারা এখানে 4 থেকে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর সবার শেষে আপনার চ্যানেলের নামে একটি হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাঁ দিকে রিলের উপরে দেখতে পাচ্ছেন একটি ইমেজ আইকন রয়েছে, এই ইমেজ আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার রিল থেকে একটি ফ্রেম সিলেক্ট করে নেবেন, যেটি আপনার রিলে থাম্বনেল হিসেবে ব্যবহার হবে। তারপর উপরে সেভে ক্লিক করবেন। এবার নিচে একটি অপশান রয়েছে শেয়ার টু গ্রুপস, এখানে ক্লিক করে আপনি কিছু গ্রুপ সিলেক্ট করে নেবেন। তাহলে রিলটি আপলোড করার সাথে সাথে সেই গ্রুপগুলোতে রিলটি শেয়ার হয়ে যাবে। এরপর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, ডান দিকে এরো চিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনার যদি প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেটি সিলেক্ট করে নেবেন। আর যদি প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে নেম ইউর প্লেলিস্ট, এখানে ক্লিক করব। আর এখানে লিখে দেবো হোয়াটসঅ্যাপ। আর বাঁ দিকে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে হোয়াটসঅ্যাপের লোগোটি দিয়ে দেবো। তো এখানে আমার হোয়াটসঅ্যাপের লোগো ডাউনলোড করা আছে, এটি সিলেক্ট করে দেবো। তারপর নিচে সেভ অপশানে ক্লিক করবেন। তো দেখুন প্লেলিস্টটি ক্রিয়েট হয়ে এখানে সেভ হয়ে গেল। এবার রয়েছে শেয়ার টু ইওর স্টোরি, এখানে লেখা আছে এনাবেল শেয়ার টু স্টোরি, এটা এনাবেল করে দেবেন। শেয়ার অলওয়েজে সিলেক্ট করলে আপনার প্রতিটি রিল আপলোড করার সাথে সাথে সেটি স্টোরিতে অ্যাড হয়ে যাবে।
আর শেয়ার ওয়ান্সে ক্লিক করলে শুধুমাত্র এই রিলটি স্টোরিতে অ্যাড হবে। তারপর সেভে ক্লিক করবেন। তারপর বলছে ট্যাগ পিপিল। এখান থেকে আপনারা কোনো বন্ধুকে বা পেজকে ট্যাগ করতে পারেন। এবার রয়েছে অ্যাড এআই লেভেল। আপনি যদি রিলটি এআই দিয়ে ক্রিয়েট করেন তাহলে অবশ্যই এটি এনাবেল করে দেবেন। আমি যেহেতু রিলটি নিজে শ্যুট করে এডিট করেছি তাই এটি আমি অফ করে দেব। তারপরের অপশানে রয়েছে বুস্ট রিল। এখান থেকে আপনারা ফেসবুকে টাকা দিয়ে রিলটি বুস্ট করতে পারেন। তারপর বলছে হু ক্যান সি দিস, পাবলিক নাকি সাবস্ক্রাইবার্স। যদি সাবস্ক্রাইবার্সে ক্লিক করেন তাহলে ফেসবুকে আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র তারাই রিলটি দেখতে পাবে। তো এখানে সবসময় এটি পাবলিক রাখবেন। তারপর বলছে শিডিউলিং অপশানস। আপনি যদি রিলটি এখনই পোস্ট করতে চান তাহলে পোস্ট নাওয়ে ক্লিক করবেন, আর যদি চান পরে পোস্ট করতে তাহলে এই শিডিউল ফর লেটার অপশানে ক্লিক করবেন। তারপর আপনি রিলটি কবে পোস্ট করতে চান সেই তারিখটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এরপর রিলটি আপনি সেদিন কটার সময় পোস্ট করতে চান সেই টাইমটি এখানে সিলেক্ট করে দেবেন। তো ধরুন আমি সকাল 6:58 পোস্ট করব, তাই এখানে প্রথমে 6-এ ক্লিক করতে হবে। এবার মিনিটের ঘরে 58-তে ক্লিক করতে হবে। তারপর ডান দিকে AM এবং PM রয়েছে, এখানে AM-এ ক্লিক করতে হবে। তারপর ওকেতে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন লেখা রয়েছে টুমোরো 16/8 এটা তারিখ এবং 6:58 AM এই সময়ে রিলটি পোস্ট হয়ে যাবে। তারপর উপরে ডান দিকে সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপরের অপশানে রয়েছে ক্লোজ ক্যাপশনস, এটি আপনারা অন করে রাখবেন। এরপর আবার কিছু সেটিংস রয়েছে, এখানে সি মোর সেটিংস অপশানে ক্লিক করলে সেগুলো দেখতে পাওয়া যাবে। তো প্রথমে রয়েছে স্টার্স, এটি এনেবল করে রাখবেন। যদি কেউ স্টার দিতে চায় তাহলে সেটি আপনি পেয়ে যাবেন। তারপরে রয়েছে আর্ন মানি। তো আমার যেহেতু শুধুমাত্র স্টার্সে এনেবল আছে তাই এখানে লেখা আছে স্টার্স এনাবেলড। আমার ফেসবুক পেজটি এখনও মনিটাইজেশন হয়নি। তারপরের অপশানে রয়েছে ইনভাইট কোলাবোরেটর, এখানে ক্লিক করে আপনারা কোনো পেজ বা প্রোফাইলের সঙ্গে কোলাবোরেশন করতে পারেন। আর সবার শেষে রয়েছে অ্যাড টপিকস, এখানে ক্লিক করে আপনার রিলটি কোন টপিকে রয়েছে সেই টপিকগুলো দিয়ে দেবেন। এখানে 3টি টপিক অ্যাড করা যায়। তো আমি এখানে এই কনজিউমার টেক এই টপিকটি অ্যাড করে দিলাম। টপিক সিলেক্ট করা হয়ে গেলে উপরে ডান দিকে সেভ অপশানে ক্লিক করবেন। তো দেখুন রিলটির সমস্ত কিছু এসইও কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে শিডিউল অপশান রয়েছে, এই শিডিউল অপশান ক্লিক করার সাথে সাথে রিলটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন এখানে লেখা রয়েছে শিডিউলিং, কিপ ফেসবুক ওপেন। যতক্ষণ না রিলটি আপলোড হচ্ছে ফেসবুক ওপেন করে রাখবেন, না হলে ক্যান্সেল হয়ে যাবে। তো দেখুন আমার রিলটি আপলোড হয়ে গেছে। এবার রিলটি আপনি এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে কন্টেন্টে ক্লিক করতে হবে। তারপর এই ফিল্টার অপশানে ক্লিক করতে হবে। এবার নিচে রয়েছে পোস্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখুন 3 নম্বরে রয়েছে শিডিউল, এই শিডিউল অপশানে ক্লিক করলেই আপনার কোন কোন পোস্ট শিডিউল করা রয়েছে সেগুলো দেখতে পাবেন। তো দেখুন আমার শুধুমাত্র এই রিলটি শিডিউল করা আছে। উপরে ডান দিকে 3 ডট অপশান রয়েছে, এখানে ক্লিক করে রিলটি আপনি রিশিডিউল করতে পারেন। এখানে রিশিডিউল অপশানে ক্লিক করে ডেট এবং টাইম চেঞ্জ করতে পারেন। এখানে আপনাকে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি রিলস ভিডিওটি আজকে আপলোড করেন সঙ্গে সঙ্গে কিন্তু সেটি ভাইরাল হবে না। এর জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে। সঠিক টাইমে আপনাকে রিলস ভিডিওটি আপলোড করতে হবে, আর আপলোড করার সময় সঠিক টপিক সিলেক্ট করতে হবে, আর ভালোভাবে এডিটিং করতে হবে। রিলসের যে রেশিও রয়েছে 9:16, এই রেশিওতে রিলস আপলোড করতে হবে। আর চেষ্টা করবেন রিলসের কোয়ালিটি যেন ভালো হয়, সেটা রেকর্ডিং এবং এডিটিংয়ের সময় খেয়াল রাখতে হবে। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনার মোবাইল ফোন দিয়ে রিলস ভিডিও আপলোড করতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা এর পরে কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।